স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি পণ্যভূমি সিলেট, তুলে ধরছি সিলেট জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। বাংলা ছিল ভারতবর্ষের সমৃদ্ধতম অঞ্চল। মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্নটির মতোই ছিল বাংলার ঐশ্বর্য। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন দৃশ্যমান বাস্তবতা। একাধিক সূচকে এখন আমাদের অবস্থান বিশ্ব তালিকার শীর্ষে। এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর, বাওর, অরণ্য ও বরেন্দ্র অঞ্চল সহ হাজারো রূপের অনুষঙ্গ। বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। পাহাড়, হাওর, চা বাগান আর বনের বৈচিত্র্য বিছিয়ে দেশের উত্তর পূর্ব প্রান্ত আলোকিত করে রাখা সিলেটের নামকরণে রয়েছে নানা মত, মিথ আর উপকথা। এগুলোর কোনোটি হয়তো ধর্মীয় ইতিহাস থেকে উঠে আসা, কোনোটি আবার সম্পর্কিত স্থানীয় লোককাহিনীর সঙ্গে। সবচেয়ে প্রচলিত ধারণাটি হল শিলা মানে পাথর, আর পাথরের প্রাচুর্যের কারণেই এই এলাকার নাম সিলেট। সিলেট শব্দের অনুসর্গ সিল মানে শিল বা পাথর, আর উপসর্গ হেট মানে হাট বা বাজার। প্রাচীনকাল থেকে এ জেলায় পাথর ও হাটের আধিক্য থাকায় সিলহাট শব্দ থেকে ধীরে ধীরে সিলেট নামের উৎপত্তি। দর্শক, আমরা আছি পণ্যভূমি সিলেটে, হজরত শাহজালালের দরগার সামনে। এই হজরত শাহজালাল যেই উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক, উনি আজ থেকে প্রায় 700 বছর আগে এই এলাকায় ধর্মপ্রচারের জন্য আসেন। এবং এই এলাকা প্রথম দিকে যেটা ছিল হিন্দু প্রধান এলাকা ছিল, তখন হিন্দু রাজাদেরকে পরাজিত করে হজরত শাহজালাল এই এলাকায় ধর্মপ্রচার করেন। দর্শক, আমরা আছি সিলেট জেলার শাহপরান এলাকা, অর্থাৎ শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের দরগার সামনে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন হজরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। এই মাজারে বলা চলে প্রায় সারা বছর প্রচুর দর্শনার্থী আসে। মেঘ, বৃষ্টি, রোদ কোনোটাই তোয়াক্কা করে না, সবসময় এরকম মানুষের ভিড় দেখা যায়। আজকে সিলেট এলাকায় প্রচুর বৃষ্টি, তারপরেও এখানে মানুষের অভাব নেই। কিছুটা স্বস্তির প্রকাশ করে, কেউ কেউ শান্তির আশা খুঁজে, আর কেউ কেউ এখানে এসে আল্লাহর দরবারে অর্থাৎ তাদের উসিলায় তারা যেন কোনো নাজাত পায় এরকম চিন্তা করে। দর্শক, আমরা আছি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকা ভোলাগঞ্জ। চলুন ভোলাগঞ্জের উপর একটি তথ্যচিত্র দেখে আসি। এটি ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মোড়ানো কাগজ, দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারি অঞ্চল।
ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। প্রচুর সংখ্যক দর্শনার্থী এই সাদা পাথর এলাকায় টলমলে পানি দর্শনে বা পাথর দর্শনে ভিড় করেন। দর্শক, আমরা আছি সিলেট জেলার তামাবিলের শেষ প্রান্তে জাফলংয়ে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ডাহুকির যেই নদীপথ, সেই নদীপথে বাংলাদেশের শেষ প্রান্ত এটা, এরপরেই ভারতের সীমান্তে। তো এখানে যারা দর্শনার্থীরা ঘুরতে আসেন তারা নিশ্চয়ই জিরো পয়েন্টে পরে, যেহেতু ওই পাশে বিএসএফ এই পাশে বিজিপি থাকে, তাদের নির্দেশ মোতাবেক আপনারা চলবেন। আর পাশাপাশি আপনারা যারা সেবা নিতে চান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের হটলাইন নাম্বার আছে, পাশাপাশি এখানেও বিভিন্ন বিলবোর্ডে তাদের প্রচুর নম্বর দেওয়া আছে। আপনারা যে কেউ চাইলে ওনাদের সেবা নিতে পারেন এবং নিরাপত্তা নিতে পারেন। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মেলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। ঐতিহাসিকদের মতে হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। এখানে দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহের বিশেষ করে শুক্র শনিবার দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকে। এছাড়াও সারা বছরই এখানে কোনো না কোনোভাবে দর্শনার্থী আসে। তো আমরা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলবো। বাংলাদেশে এমন সুন্দর জায়গা আছে, এটা কল্পনা করা যায় না। আসার পরে দেখতে পেলাম যে এরকম সুন্দর জায়গা, মানে আমরা উপভোগ করলাম আর কি, এই এতটুকু, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো এই যে জাফলংয়ের পরিবেশ দেখলেন? পরিবেশটা অনেক ভালো, যে ওখানে আমি দ্বিতীয়বার আসছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ট্যুরিস্ট পুলিশ এখানে আছে, তাদের সাথে একটু কথা বলি। আসলে এটা আমাদের চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা ডিউটি করি। আমাদের প্রধান দায়িত্বটা হইল পর্যটক যেভাবে আনন্দ করার জন্য আসে, সে আনন্দটা যেন নির্বিঘ্নে উপভোগ করে আবার নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছে যেতে পারে। আর এখানে যেহেতু সীমান্তবর্তী এলাকা, সচেতনতাটা আমাদের বিভিন্ন বিলবোর্ড দেওয়া আছে রাস্তায়, আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ, এখানের নাম্বারও দেওয়া আছে। আমাদের উপরে একটা তথ্য কেন্দ্র আছে, এখানে আমরা কন্টিনিউ পুলিশ থাকে উপরে। আচ্ছা, যে কেউ চাইলে আপনাদের সেবা নিতে পারবে? যে কেউ, যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিক আমাদের সেবা নিতে পারবে। দর্শক, আমরা আছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম ফরেস্টে। চলুন রাতারগুল সোয়াম ফরেস্টের উপর একটি তথ্যচিত্র দেখে আসি। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রুখ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ডাকে। পারতাম যদি তাই কাটাইতাম ওই রাতার গুলে, নৌকাতে বসিয়া কাটাই দিতাম জীবনটারে। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি। দর্শক, বিরতির পর ফিরে আসলাম। উপভোগ করুন সোনালী প্রান্তর অনুষ্ঠান। দর্শক, আমরা আছি লালাখাল এলাকায় সারি নদীতে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নদীটি, সেই নদীটি হচ্ছে সারি নদী, যার পানি সম্পূর্ণ নীল। অর্থাৎ এর মধ্যে কয়লা, পাথর, বালির মিশ্রণের ফলে পানিটা ফিল্টার হয়ে এমন অবস্থা হয়েছে যে পুরো নীল হয়ে আছে। তো বর্ষাকাল হওয়াতে নীলের পরিমাণ কম থাকলেও
শীতকালে এটার পানি এত বেশি স্বচ্ছ এবং এত নীল থাকে যে আপনি ইচ্ছা করলে পানিটা পান করতে পারবেন। আর এই নদীটি ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের জাফলংয়ের যে পিয়াই নদী এবং এই সারি নদী, দুইটা নদী একত্রে মিশ্রিত হয়ে যায় সুরমা নদীতে মিশেছে। তো সুরমা নদীর যেখানে মিশ্রণটা হয়েছে, অর্থাৎ দুই নদীর যে মিলনস্থল বা তিন নদীর, ওখানে দেখা যাবে যে এক পাশে নীল পানি, এক পাশে বালি মিশ্রিত ঘোলা পানি। অর্থাৎ নীল পানি ঘোলা পানি সহজে মিশতেও চায় না, তারা অনেক দূর যাওয়ার পরে যে আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়। দর্শক, আমরা আছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় সারি নদীর তীরে, অর্থাৎ সারি নদীর যেই ঘাটের তীরে আমরা আছি। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন একদম নীল পানি। আর এখানে আমরা কথা বলছি কয়েকজন টুরিস্ট পুলিশ সদস্যের সাথে। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই, আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। এখানে আসার জন্য আপনাদেরকে আমরা ইনভাইট করতেছি। আপনারা দেখেন দেশটা অনেক সুন্দর, এখানে আসলে আপনারা ভালোভাবে সব কিছু উপভোগ করতে পারবেন। এখানে মূলত আসা যায় লালাখাল দুইটা রাস্তায়, একটা হলো আপনার সরাসরি মেইন রোড থেকে নৌকাতে আসতে পারবেন, আর লালাখাল যে গ্রামটা, ওই গ্রামে আসলেও আপনারা এখানে নৌকার ব্যবস্থা আছে, আপনারা নৌকার দিয়ে আসতে পারেন। দর্শক, আমরা আছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়া রাজবাড়িতে। আপনারা আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আসলে রাজবাড়ি বলতে এটা হচ্ছে একটা পুজোর স্থান। আর রাজবাড়িটা এখান থেকে আর আধা কিলোমিটার ভেতরে, কিন্তু ওটার মধ্যে শুধু বাউন্ডারি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তো এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে জৈন্তার রাজা যশোমানিক 16শো শতাব্দীতে এই পুজোর ঘরটি নির্মাণ করেন এবং এখানে একটি কালী মূর্তি স্থাপন করে। আর এখানে আপনারা যেই মাঝে বৃত্তাকার যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নরবলির জায়গা, এবং এখান থেকে নরবলি দিয়ে আবার এই পাশের ওই কুয়োতেই রেখে দিতেন। এবং ইরা দেবী এই কার্যটি পরিচালনা করতেন বলে কথিত আছে। দর্শক, আমরা আছি সিলেট জেলার সুরমা নদীর তীরে। আপনারা আমার পেছনে যে লোহার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি হচ্ছে কিং ব্রিজ। প্রায় 100 বছরের উপরে এই ব্রিজটি নির্মিত হয়েছে। দর্শক, আমরা আছি সিলেট জেলার সুরমা নদীর তীরে কিং ব্রিজের পাশে আলী আমজাদ ঘড়ির সামনে। অর্থাৎ এখন দুপুর 12টা বাজে এবং প্রচণ্ড শব্দতে এই অ্যালার্মটা বাজছে। আপনারা খেয়াল করুন, দুপুর 12টার অ্যালার্ম ইতিমধ্যে ঘড়ির মধ্যে বেজে উঠছে। দর্শক, আমরা আছি সিলেট শহর থেকে উত্তর দিকে লাক্কাতোরা চা বাগান এলাকায়। আপনারা আমার পেছনে চা বাগানের কুল ঘেঁষে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় ভবন। এই বিদ্যালয়টি 2017 সালে স্থাপিত হয়েছে। বিদ্যালয়ে এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় 600। এই বিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের মধ্যে চা শ্রমিকের সন্তান আছে 25%, বাকি সমতল ভূমির ছেলেমেয়েরা পড়াশোনা করে। দর্শক, আমরা আছি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতোরা। কথা বলছি কয়েকজন শিক্ষার্থীর সাথে। আমাদের মধ্যে বন্ডিংটা অনেক ভালো। অনেক সময় দেখা যায় যে মানে চা বাগানে যারা পড়ে তারা অনেক সময় তো আমাদের মতো একটু বেশি পড়তে পারে না, কারণ তাদের অনেক কাজ করতে হয়, বাসায় মা বাবা থাকেন না, কাজ করেন বেশিরভাগই। তো তারা অনেক সময় অনেক পড়া বুঝে না, তখন আমাদের এসে বলে যে আমরা তো এটা বুঝি নাই, আমাদের একটু বুঝিয়ে দাও। তখন আমরা যখন মানে টিফিন টাইমে তো আমরা ফ্রি থাকি, তখন আমরা তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। মানে আমরা যে চার শ্রমিকের ছেলেমেয়েরা, মানে ওরা এটা বুঝতেই দেয় না, আমরা সব মানে একই থাকি।
দর্শক, আমরা কথা বলছি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতুরা সম্মানিত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের সাথে। শ্রমিক যারা, তাদের সন্তান সন্ততির জন্য সরকারি হাই স্কুলে কোথাও কোনো কোঠা নাই। শুধুমাত্র বাংলাদেশের একমাত্র এই সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়েই এই তাদের চা শ্রমিকদের সন্তানদের জন্য 25% কোটা সংরক্ষিত আছে। তো আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা ক্লাসে গিয়েই প্রথমেই শ্রেণী বিন্যাসটা করেন এইভাবে। সাধারণ শিক্ষার্থীর পাশে একজন বাগানের শিক্ষার্থী এইভাবে বসানোর ফলে মোটামুটি কয়েক মাস পর দেখা গেছে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ শামসুল আরিফিন খান। আমরা যে ভবনগুলো নির্বাচন করা হয়েছে, আমাদের এখানে যেখানে প্রয়োজন সেটা বিবেচনা করেই আসলে ওই সব প্রতিষ্ঠানে আসলে ভবন দেওয়া হয়। তো এখানে আমাদের শিক্ষা প্রকৌশলের মাধ্যমে কোনো বৈষম্য আসলে এখন হচ্ছে না। যেখানে গ্রামে এবং শহরের ভবনের মধ্যে পার্থক্য থাকতো, গ্রামে আধুনিক ভবন হতো না, কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যে ভবনগুলো নির্মাণ করছে, সে গ্রামেও আধুনিক ভবন নির্মাণ করছে এবং শহরে এবং গ্রামের ভবনের মধ্যে কোনো পার্থক্য রাখছে না। শহরে যেমন আধুনিক আমরা স্যানিটেশন ব্যবস্থা করে দিচ্ছি, গ্রামেও সেম একইভাবে আমরা স্যানিটেশন ব্যবস্থা করছি। শহরের বিদ্যালয়গুলোতে আমরা সোলার সিস্টেম করছি, গ্রামেও সোলার সিস্টেম করছি। শহরের বিদ্যালয়ে যেমন আমরা বজ্র নিরোধক দ্বন্দ্ব ব্যবহার করছি, গ্রামেও আমরা আমাদের আন্তরিকতার সহিত চেষ্টা করছি ভালো ভবন, দৃষ্টিনন্দন ভবন তৈরি করার। দর্শক, আমরা আছি সিলেট জেলার ঐতিহ্যবাহী এমসি কলেজ অর্থাৎ মোরারিচাঁদ কলেজে। এই কলেজটি 1892 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1925 সালে ক্যাম্পাসটি পরিবর্তন করে এই এলাকা আনা হয়েছে। বর্তমানে এখানে প্রায় 144 একর জায়গায় জুড়ে এই কলেজটির অবস্থান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট জেলা এখানে একটি 10 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি সিলেট জেলার ঐতিহ্যবাহী কলেজ মুরারিচাঁদ কলেজ সিলেট, অর্থাৎ এমসি কলেজ নামে যেটা সবচেয়ে বেশি পরিচিত, সেই কলেজে কথা বলছি অত্র কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল প্রফেসর আকমল হোসেনের সাথে। নিঃসন্দেহে এই 10 তলা ভবন হওয়ার পর আমাদের শিক্ষার পরিবেশের অনেক উন্নয়ন হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরাও কি হয়েছে, লাভবান হয়েছে। আপনারা জানেন যে মুরারিচাঁদ কলেজ এটা এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণী আছে, অনার্স আছে এবং মাস্টার্সও আছে। আমাদের বেশ কয়টি বিভাগ, বিশেষ করে ইংরেজি বিভাগ, পরিসংখ্যান বিভাগ, এদের কক্ষ সংকট ছিল। তো 10 তলা ভবন হওয়ার কারণে আমরা ইংরেজি বিভাগটা ওখানে স্থানান্তর করতে পেরেছি। শিক্ষার প্রসারে, বিশেষ করে আধুনিক শিক্ষা যেটাকে আমরা বলে থাকি, তার প্রসারে সবসময় সচেষ্ট এবং আগামীতে সচেষ্ট থাকবে। আমাদের এখানে প্রায় 16,000 শিক্ষার্থী রয়েছেন, 138 জন শিক্ষক রয়েছেন এবং 16টি ডিপার্টমেন্টে মাস্টার্স কোর্স পড়ানো হচ্ছে। আমাদের প্রায় 17টি স্মার্ট ক্লাসরুম রয়েছে। তো এই যে আমাদের ঐতিহ্যবাহী কলেজ, এইভাবে বাংলাদেশে আরও কলেজ রয়েছে আমাদের, চট্টগ্রাম কলেজ, ঢাকা কলেজ সহ 16টি শতবর্ষী কলেজ। এর মধ্যে আমাদের মুরারিচাঁদ কলেজ হচ্ছে 9ম শতবর্ষী কলেজ। দর্শক, এতক্ষণ দেখেছেন সিলেট জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।